রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ী এলাকায় উপহারের প্রলোভন দেখিয়ে একের পর এক নারীকে ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে রাব্বি নামের এক যুবক। পুলিশের ভাষ্য, মাত্র 2 মাসে অন্তত 13 জন নারীকে টার্গেট করে একই কৌশলে ধর্ষণ করেছে সে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন শামী এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত রাব্বি অত্যন্ত পরিকল্পিত ও ধূর্ত কৌশলে নারীদের সঙ্গে প্রথমে অনলাইনে পরিচয় গড়ে তুলত। এরপর বয়ফ্রেন্ডের পাঠানো গিফট দেওয়ার কথা বলে নির্দিষ্ট স্থানে ডেকে আনত। ভিকটিমরা নির্ধারিত স্থানে পৌঁছালে রাব্বি ফোন করে নিজেকে অসুস্থ দাবি করত এবং ফুফাতো বা চাচাতো ভাই পাঠানোর কথা বলতো, কিন্তু বাস্তবে সেই ভাই পরিচয়ে নিজেই হাজির হয়ে ভিকটিমদের আস্থা অর্জন করত। পুলিশ জানায়, সাক্ষাতের জন্য সে সাধারণত মেট্রো স্টেশন বা সচিবালয় মেট্রো স্টেশনের আশেপাশের এলাকা বেছে নিত। সেখান থেকে কখনো পথ দেখানোর অজুহাতে, আবার কখনো কৌশলে সিএনজিতে তুলে যাত্রাবাড়ির দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় নেওয়া হতো ভিকটিমদের। ওই এলাকায় আগে থেকেই ঠিক করা 2টি বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করত সে। ধর্ষণের পর ভিকটিমদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট নিজের নিয়ন্ত্রণে নিত রাব্বি। পরে সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই নতুন করে আরও নারীদের টার্গেট করত, যা তার অপরাধের ধারা আরও বিস্তৃত করেছে। গত 9 মার্চ এক ভিকটিমের সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। এখন পর্যন্ত 10 জন ভিকটিমকে শনাক্ত করা গেলেও জিজ্ঞাসাবাদে রাব্বি 13 জন নারীকে একই কায়দায় ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশ বলছে, সামাজিক সম্মান ও ভয়ভীতির কারণে আরও অনেক ভিকটিম সামনে আসছে না, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ আরও জানায়, রাব্বির বিরুদ্ধে এর আগেও কদমতলী থানায় মামলা রয়েছে। এমনকি প্রতারণার মাধ্যমে নিজের স্ত্রীকে বিয়ে করার অভিযোগও উঠে এসেছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ভিসি মল্লিক আহসান উদ্দিন শামী বলেন, আসামিকে আইনের আওতায় আনা হয়েছে এবং তার সঙ্গে কোনো সহযোগী বা বড় চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।